পানির দাম হইতেছে 480, মানে অলমোস্ট 500 টাকা ভাই। এটা কি পানি? এটা কি ওয়াটার? হ্যাঁ, এটা ওয়াটার। ওয়াটার কিতা খবর ভাই? এগুনোর প্রবাদ আছে, বাংলা ভাষা আহত হয় সিলেটে আর নিহত হয় চট্টগ্রামে। আজকে আমরা যাচ্ছি বাংলা ভাষা যেখানে আহত হয় ওই জায়গায়, তার মানে সিলেট। রাইট নাও আমরা আছি সিলেটে। প্রায় 8 থেকে 10 ঘন্টা ট্রেন জার্নি করার পর আমরা খুবই টায়ার্ড ছিলাম, ওই জন্য আমরা রাতে খাওয়া দাওয়া করে চলে যাই হোটেলে রেস্ট করতে। একটা ইন্টারেস্টিং একটা পানি পাইছি, যে পানির দাম হইতেছে 480 টাকা, অলমোস্ট 500 টাকা ভাই। 500 টাকা দিয়ে কয় লিটার? 1.5 লিটার, 1.5 লিটার। তুমি গরিব। এটা কি পানি? এটা কি ওয়াটার। হ্যাঁ, এটা ওয়াটার। 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 রিজন ভাই, 400 টাকা দিয়ে একটা পানি কিনে খাওয়া। রাইট নাও আমরা এখন আছি হযরত শাহজালাল মাজারের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন দরগাহের গেট। এখন আমরা ভিতরে যাব, শাহজালাল মাজারের ভিতরে জিয়ারত করব, জিয়ারত করে বাগিয়ে দেওয়া হবে। আর এখান থেকে আমরা পুরো সিলেট শহরটা ঘুরবো আজকে। সিলেট শহরের মধ্যে যা যা আছে তা। সিলেট আসলে মানুষ ঘুরতে যায় মূলত সাদা পাথর, জাফলং এইসব জায়গার মধ্যে, কিন্তু আজকে আমরা ঘুরবো সিলেট শহরের মধ্যে কি কি আছে ওই জায়গাগুলোর মধ্যে। চট্টগ্রাম যেমন 12 আউলিয়া শহর নামে পরিচিত, ঠিক তেমনই সিলেট হলো 360 আউলিয়া শহর নামে পরিচিত। তার মধ্যে অন্যতম হলো হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মাজারের উত্তর দিকে রয়েছে একটি পুকুর, যেখানে রয়েছে অসংখ্য গজার মাছ, আর দর্শনার্থীরা এগুলোকে পবিত্র মাছ হিসাবে মনে করে। মূলত তার মাধ্যমেই এই সিলেট অঞ্চলে ইসলামের প্রসার ঘটেছিল। এই মাজারের ভেতরেই প্রবেশ করতে দেখা যায় অনেকগুলো কবুতর, যেগুলো জালালি কবুতর নামে পরিচিত। এখানে আমরা জুম্মা সালাত আদায় করে বেরিয়ে যাই আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য। সিলেটে শাহজালাল মাজারে নামাজ আদায় করার পর আমরা এখন যাইতেছি 5 ভাই রেস্টুরেন্টে আবার খাইতে। আর এই যে আজকে কিন্তু ভিডিওতে আমার সাথে আছে রিদন ভাই। আমি নাই ভাই, আমি কালো। কালো নাই গরম অনেক বেশি ভাই, হিউজ গরম। কালকে বৃষ্টি পড়ছিল, একটু ঠান্ডা লাগছে। আমরা আসছি আজকে আবার হট হয়ে গেছে, ওয়েদার আবার হট হয়ে গেছে। সিলেট সিটিটা কিন্তু খুবই সুন্দর। কালকে রাত্রে হাঁটলাম, অনেক ভালো লাগছে। রিকশায় চড়ে সিলেট সিটির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি সিলেটের বিখ্যাত 5 ভাই রেস্টুরেন্টে, এবং সেখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চ শেষ করি। লাঞ্চ শেষ করে আমরা বেরিয়ে যাই আমাদের পরবর্তী ডেস্টিনেশন সিলেট ওসমানী বিমানবন্দর। যাওয়ার পথে বিমানবন্দরের এই সুন্দর রাস্তাটার দিকে আমরা সবাই জাস্ট অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর রোড কেমনে থাকতে পারে। রাইট নাও আমরা আছি সিলেটের ওসমানী বিমানবন্দরের সামনে। আর রিদন ভাই একটু একটা কথা বলছে যে এটা চিটাগং থেকে বড়। হ্যাঁ বড়, কিন্তু চিটাগং এয়ারপোর্ট হচ্ছে ভিতরের দিকে বড়, বাইরে ছোট। এটা কিন্তু বাইরে বড়, কিন্তু ভেতরে হচ্ছে ছোট। হ্যাঁ, এটা হচ্ছে ভেতরে ছোট, বাইরের দিক থেকে কিন্তু অনেক বড়। আর তোমরা তো আসার সময় দেখছো যে রোডটা কতটা সুন্দর। এরকম সুন্দর এয়ারপোর্ট আমাদের চিটাগং এতটাও এমন সুন্দর বাট ওরকম না। তো আমরা এখন রিদন ভাই নেক্সট কই যাচ্ছি? কই নিচ্ছ? আমি জানি না কই নিচ্ছ? রিদন ভাই ঘুরে যাচ্ছে আজকে সিলেট। This tour sponsored by Red One. Subscribe Red One. এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আর ঠিক তখনই আমাদের চোখে পড়ে সিলেট ক্যাডেট কলেজ, এবং একটু সামনে গিয়ে দেখতে পাই একটি সুন্দর চা বাগান। এখন আছি মাল্লিছড়া চা বাগানে। পুরা মানে আমার চারপাশে পাহাড় যেগুলো দেখতেছেন সবগুলো চা বাগান, মানে চা পাতার পাহাড় বলতে গেলে চা পাতার পাহাড়। আমাদের পাহাড়গুলো আপনার গাছ গাছ, যেখানে পাহাড় যেগুলো দেখবেন সবগুলো চা বাগান। যেদিকে দেখতেছি দুই পাশে সব চা বাগান। সিলেট কিন্তু আরেকটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে চা। আর চায়ের রাজধানী বলা হয় শ্রীমঙ্গলকে, যেটি সিলেট বিভাগের মধ্যে পড়ে। আর চায়ের রাজধানী শ্রীমঙ্গল হলো সিলেট মেইন শহরে যে এত সুন্দর এত বড় একটা চা বাগান থাকতে পারে আমি কখনো কল্পনাও করতে পারিনি। এরপরে আমরা চলে যাই আমাদের পরবর্তী ডেস্টিনেশন সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এখন আমরা স্টেডিয়ামের গেটে, স্টেডিয়ামে ঢুকতে পারতেছি না, কিন্তু ভাই সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে কি জানো, স্টেডিয়ামের সামনে যে এইরকম একটা সুন্দর চা বাগান থাকবে আমি কখনো কল্পনাও করিনি। এত সুন্দর চা বাগান স্টেডিয়ামের সামনে। আর সিলেট সিটিটা খুবই সুন্দর, সিলেট সিটি খুবই সুন্দর। আমি কিন্তু ভিডিও শুরুতে বলছি আজকে আমরা জাস্ট সিটিগুলো ঘুরবো, সিটিতে যে কি কি প্লেস আছে ওগুলো শুরু দেখাবো। কারণ সিলেটের বিভিন্ন যে রাতারগুল, সাদা পাথর, এসব জায়গায়, জাফলং, এসব জায়গায় মানুষ রেগুলার যাচ্ছে, কিন্তু সিটিতে কি আছে তা কিন্তু মনে হয় না কেউ দেখাইছে বা আজ পর্যন্ত কেউ দেখছে যে সিটিতে কি কি সুন্দর জায়গা আছে। স্টেডিয়াম থেকে বের হওয়ার মুখে আমরা দেখতে পাই সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়, এবং সেখান থেকে আমরা যাই রিদন ভাইয়ের একটা ফ্রেন্ডের রেস্টুরেন্টে। চা নাস্তা নামের এই রেস্টুরেন্ট ওই জায়গায় খুবই ফেমাস, তোমরা চাইলেই যেতে পারো যারা সিলেট থাকো। এরপর ভাইয়া আমাদেরকে নিয়ে যায় সিলেটের লন্ডনী পাড়া খ্যাত ভ্যালি সিটিতে।
আর এখানে ঢোকার পর আমি জাস্ট কিছুক্ষণের জন্য ভাবতেছিলাম যে আমি ইউরোপের কোনো কান্ট্রিতে চলে আসছি, লাইক ইউরোপ, লন্ডন, এইরকম কোনো জায়গার মধ্যে চলে আসছি। ভাই এত সুন্দর, মানে সুন্দর সুন্দর ছোট ছোট কিছু ঘর ছিল, সবগুলো সেম সাইজের, সেম স্টাইলে, মানে দেখতে পুরোটা ইউরোপের যেসব বাসা বাড়ি থাকে না, ঠিক ওরকম। আর এই জায়গাটা এই কারণে সকলের মুখে লন্ডনই পাড়া হিসেবে পরিচিত। তো আমি আছি এখন বর্তমানে সরকারি ছাগল উন্নয়ন কামারের সামনে। আর এটার ঠিক অপোজিটে কি আছে জানো? ইঞ্জিনিয়ারিং কলেজ। মানে দুইটার খুব একটা ক্লোজ কম্বিনেশন আছে, যেটা শুধু ইঞ্জিনিয়াররা বুঝতে পারবে। আর আমার সাথে আছে দুইটা ইঞ্জিনিয়ার। ভাই আমাদের একটু বুঝাও যে এটার সাথে কিন্তু একদম কম্বিনেশনটা ভালো হয়েছে না? ইঞ্জিনিয়ারিং কলেজের ছাগল উন্নয়ন। ইঞ্জিনিয়ারিং এর চান্স না পেলে তো এখানে চলো মেড ফর ইচ আদার। মেড ফর ইচ আদার, একদম মেড ফর ইচ আদার। ভাই আসো, যারা যারা ইঞ্জিনিয়ারিং করতে চাও, পাশে এই ছাগল উন্নয়ন খামার, আগে ছাগল উন্নয়ন খামারে ভর্তি হবা, এরপর ইঞ্জিনিয়ারিং কলেজ আসবে, আগে উন্নত হবা ছাগল উন্নয়ন খামারে। ইঞ্জিনিয়ারিং কলেজ, হ্যাঁ এটা ইঞ্জিনিয়ারিং কলেজটা সরকারি। এই হইতেছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। খুব কম্বিনেশনটা খুবই সুন্দর, মেড ফর ইচ আদার একদম। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এরিয়া ঘোরার পর আমরা চলে যাই সিলেটের বিখ্যাত ও শীর্ষস্থানীয় কলেজ এমসি কলেজ বা মুরারিচাঁদ কলেজে। এই কলেজের অবস্থান সিলেট শহরের টিলাগড় এলাকায় এবং ভিতরে অনেক বড় এরিয়া নিয়ে এই কলেজ অবস্থিত। এমসি কলেজ ঘোরার পর আমরা রওনা দিই আমাদের নেক্সট ডেস্টিনেশন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য। তো রাইট নাও আমরা এখন আছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাস্ট যেটাকে বলে সংক্ষেপে। আর এটা হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ের গেট। আমরা একদম গেটে আছি, একদম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোডটা দেখতে ঠিক আমাদের চিটাগাংয়ের চুয়েট আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো দেখতে, ভিতরটা খুবই সুন্দর। এরপর সেখান থেকে আমরা চলে যাই ধোপাদিঘির পাড় এলাকায়। জনপ্রতি 5 টাকার টিকিট নিয়ে আমরা এখানে প্রবেশ করি। দেখার মতো আহামরি কিছু না থাকলেও রাতের বেলা লাইটিং এর জায়গাটা খুবই সুন্দর লাগছিল। এরপর ওখান থেকে আমরা চলে আসি সিলেটের বিখ্যাত কিনব্রিজ এলাকায়। তো এখন আমরা আছি হচ্ছে সিলেট কিনব্রিজের মধ্যে। আর আমার ঠিক ওই সাইডে দেখাইছিলাম সার্কিট হাউস, হালকা পাতলা দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা সার্কিট হাউস, সেম আমাদের চিটাগাংয়ের মতো, বাট চিটাগাংটা দেখা যায় না। কিনব্রিজটা হচ্ছে আমি আর ভিডিওতে কিং বলে ফেলছিলাম। তো এটা হচ্ছে কিনব্রিজ। তোমরা হয়তো যারা ইতিহাস নিয়ে পড়তেছো, ওরা বিভিন্ন বই টয়ে এই ব্রিজের সম্পর্কে, আমি ছোটবেলা থেকে অনেকবার পড়ছি এই বই, এই কিনব্রিজের সম্বন্ধে। বাট এই ফার্স্ট টাইম সিলেট সেকেন্ড টাইম আমার এখানে আসছি, দেখার ইচ্ছা ছিল অনেক। আর এটা হচ্ছে সুরমা নদী, সিলেট যে নদীর তীরে অবস্থিত সুরমা নদী। এখন অন্ধকার হয়ে গেছে, দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে না। সিলেটের বিখ্যাত কিংব্রিজের উপর থেকে রাতের বেলা সুরমা নদীর পাশটা খুবই সুন্দর লাগছিল এবং দেখতে খুবই অসাধারণ ছিল। আর এই কিংব্রিজ হচ্ছে আজকে আমাদের সিলেট সিটি ট্যুরের লাস্ট ডেস্টিনেশন। আমাদের সিলেট ট্যুর আজকে এইটুকু পর্যন্ত। আশা করি সিলেটের মোটামুটি জায়গা আমরা দেখাতে পেরেছি আপনাদেরকে। আশা করি ভালো লাগলো তোমাদের। জানি না কতটুকু ঘুরাইতে পারছি, তবু আমাদের আজকে ইন্টেনশন ছিল যে সিলেটের মধ্যে যে এরিয়াগুলো আছে ওই এরিয়াগুলো দেখানো। মোটামুটি সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে অনেক কিছু আমরা এতদিন যাবত পড়েছি বা জেনেছি, বইগুলো থেকে যা যা জেনেছি, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। লাস্টে তো আমরা ইংলিশ গেলাম। আর বর্তমানে আমরা আছি এখন সিলেট রেলওয়ে স্টেশনের মধ্যে। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।